নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026-এর 228 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটি টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখক। 1.1 গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো অপশান কয়ে আরোহণ। 1.2 মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত যে অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায় তাকে বলে অপশান বিতে ইনসেলবার্চ। 1.3 বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে তা হলো অপশান ক্ষয় স্ট্র্যাটোস্ফিয়ার। 1.4 একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস হলো অপশান গয়ে হ্যালোন। 1.5 বেঙ্গলের স্রোত প্রবাহিত হয় অপশান গয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 1.6 পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশান গয়ে অ্যাপোজি। 1.7 বায়োগ্যাসের প্রধান উপাদান হলো অপশান কয়ে মিথেন। 1.8 ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো অপশান ক্ষয়ে লাক্ষাদ্বীপ। 1.9 গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলে অপশান ক্ষয়ে আঁধি। 1.10 ভাকরা নাঙ্গাল পরিকল্পনা যে নদীর গতিপথে অবস্থিত তা হলো অপশান গয়ে শতদ্রু। 1.11 বাজরা উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম অপশান কয়ে রাজস্থান। 1.12 ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি হল অপশান কয়ে ভিলাই। 1.13 হীরক চতুর্ভুজ কথাটি যে পরিবহনের সাথে যুক্ত তা হল অপশান ক্ষয়ে রেলপথ। 1.14 টোপোগ্রাফিক্যাল ম্যাপের ইঞ্চি সিটের আরএফ হল অপশান গয়ে 1:50,000। বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 হিমশৈলের 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে, এটা শুদ্ধ। 2 নম্বরে জেট বায়ু এক ধরনের জিওস্ট্রোপিক বায়ু, এটাও শুদ্ধ। 3 নম্বরে ভেম্বানাদ হলো ভারতের বৃহত্তম পর্বত, এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে চিল্কা। 4 নম্বরে শিল্প প্রক্রিয়াকরণে যেসব কাঁচামালের ওজন হ্রাস পায় তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে, এটাও অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে অবিশুদ্ধ কাঁচামাল বলে। 5 নম্বরে ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে 6 নম্বরে রয়েছে উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে টপোগ্রাফিক্যাল ম্যাপে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়। 2.2 থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 রয়েছে আন্তর্জাতিক সিরিজে 2 গোলার্ধে মোট মানচিত্রের সংখ্যা ড্যাশটি 2222টি। 2 নম্বরে ড্যাশ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে, অটোমোবাইল শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে, অটোমোবাইল শিল্পকে। 3 নম্বরে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ড্যাশ অরণ্য সৃষ্টি হয়েছে, চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। তারপরে 4 নম্বরে শিবালিক হিমালয়ের উত্তরাংশে ঢালু উপত্যকাকে ড্যাশ বলে, দুন বলে। 5 নম্বরে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডা স্রোতের মিলনস্থলে ড্যাশ সৃষ্টি হয়, হিমপ্রাচীর সৃষ্টি হয়। 6 দাগে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ড্যাশ বলে, চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলে, চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা বলে। 7 নম্বরে নদীর দ্বারা ব্যবচ্ছিন্ন ব্যবহৃত সমভূমিকে ড্যাশ বলে, ভ্যালি ট্রেন বলে। কি বলে? ভ্যালি ট্রেন। তারপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথমে রয়েছে ফিনল্যান্ডের পুনকাহা রয়ু কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? এস্কারের উদাহরণ। 2 নম্বরে আল্পস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? ফন। 3 নম্বরে ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণে কে প্রবর্তন করেন? জি কে গিলবার্ট। 4
4 নম্বরে 1986 সালে গঙ্গাধর নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা অ্যাকশন প্ল্যান। 5 নম্বরে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। কি লিখবে? কাঞ্চনজঙ্ঘা। 6 নম্বরে রয়েছে ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। 7 নম্বরে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। 74.04%। তারপরে রয়েছে 8 নম্বরে স্কেল অনুযায়ী টপোশিটের কোন শ্রেণীর মানচিত্র? বৃহৎ স্কেলের মানচিত্র। কি লিখবে? বৃহৎ স্কেলের মানচিত্র। 4 নম্বরে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। 1 রয়েছে নবসেভা, হাইটেক বন্দর। কী হবে? হাইটেক বন্দর। 2 নম্বরে মালনাথ। 3 নম্বরে পাহাড়ি দেশ। 3 রয়েছে আউটসোর্সিং। 1 তথ্য প্রযুক্তি শিল্প। চিকমাগালুর। 2 কফি গবেষণা কেন্দ্র। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 ভার্মি কম্পোস্ট কি? এই প্রশ্নের উত্তরটি ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 180 নম্বর পেজে 47 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা বৈদ্যুতিন বর্জ্য বা ই ওয়াশ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.2 ধারণ অববাহিকা কাকে বলে? এবার যে উত্তরগুলো দেখাবো সেগুলো রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মরুদ্যান বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.3 মৌসুমি বিস্ফোরণ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, সংখ্যাটা দেবে, উৎপত্তি দেবে, আর বৈশিষ্ট্য দুটো লিখবে। অথবাতে রয়েছে শৈবাল সাগর কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, আর সৃষ্টির কারণটা দেবে। সঙ্গে বৈশিষ্ট্য দুটো দেবে। পরের প্রশ্ন 4 দাগে সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, পরের প্রশ্ন অথবাতে রয়েছে দ্রব্য সূচক বা পণ্য সূচক কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 মহানগরের সংজ্ঞা ও উদাহরণ লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবা রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো। মোট 6টি পার্থক্য দেখলাম, এর মধ্যে যেহেতু 2 মার্ক আছে 2টি পার্থক্য তুলে ধরবে। বুঝতে পেরেছ? 3.6 রয়েছে দূর সংবেদন কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, সংজ্ঞাটা দেবে, উপাদান দেবে, আর প্রক্রিয়া দেবে, এবং সঙ্গে শ্রেণীবিভাগটা। অথবাতে রয়েছে পিক্সেল বলতে কি বোঝো? উত্তরটি দেখো, পিক্সেল কাকে বলে, এখান থেকে শুরু করে
এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে 4.1 রয়েছে সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে জলবায়ুর পরিবর্তন থেকে। আচ্ছা, আমি অনেকগুলো পয়েন্ট দেখাবো, তার মধ্যে তোমরা যে কোনো 3টি পয়েন্ট লিখবে বা 4টি পয়েন্ট লিখবে। 3টি প্রভাব লিখতে বলছি, তার 3টি লিখবে তোমরা। চার দশমিক অথবাতে রয়েছে ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য লেখ। এই উত্তরটি লক্ষ্য করো, এখানে 5টি পার্থক্য দেখাচ্ছি, পরে আরও রয়েছে দেখাচ্ছি, তার মধ্যে তোমরা 3 থেকে 4টি পার্থক্য তুলে ধরবে পরীক্ষাতে, যদি 3 মার্কের আসে। মোট আমি 12টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। 4.2 দাগে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে? এই পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখ। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই যে উদ্দেশ্য, যখন 3 থেকে 4টি উদ্দেশ্য তুলে ধরবে সংজ্ঞা দেওয়ার পর, বা সবগুলো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অথবাতে রয়েছে সামাজিক বনসৃজন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। তারপরে অথবাতে রয়েছে ভৌমজলের অতিরিক্ত দূষণ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে, যুক্তি সহ ব্যাখ্যা দাও। উত্তরটি লক্ষ্য করো। পরের প্রশ্ন 4.4 ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ। উত্তরটি দেখো, ভূসমলয় উপগ্রহ হচ্ছে জিওস্টেশনারি উপগ্রহ, আর সানসিনক্রোনাস বা সূর্য সমলেখের উপগ্রহ। এই উপগ্রহের পার্থক্য মোট এখানে 7টি পার্থক্য তুলে ধরছি, তোমরা যে কোনো 3 থেকে 4টি পার্থক্য লিখবে। ওকে। অথবাতে রয়েছে উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার আলোচনা করো। লক্ষ্য করো উপগ্রহ চিত্রের ব্যবহার, যে পরিবেশ সংরক্ষণ, আবহাওয়া পূর্বাভাস, গবেষণা, তারপর প্রতিরক্ষার উদ্দেশ্যে, দুর্যোগ ও বিপর্যয়ের মোকাবিলা, সবগুলো আমি দেখাচ্ছি ব্যবহার, তার মধ্যে যে কোনো 3টি বা 4টি ব্যবহার তোমরা লিখবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত রয়েছে ভূমিকা পালন করে, এত পর্যন্ত রয়েছে মোট 14টি পয়েন্ট বা ব্যবহার দেখালাম। বিভাগ 5 দাগে 5.1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। যেহেতু বলেছে প্রধান 3টি ভূমিরূপ আলোচনা করতে, তবুও তোমরা এখান থেকে শুরু করবে। আচ্ছা, আমি যে সমস্ত ভূমিরূপগুলো বলবো সেগুলো দিলে ভালো নাম্বার পাবে, বা যে কোনো 3টি ভূমিরূপ দিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি প্রধান প্রধান কী কী ভূমিরূপগুলো দেবে। প্রথমে তোমরা গৌড় দেবে, গৌড় লিখবে। তারপরে এয়ারদাং ও জিউগেনের মধ্যে যে কোনো একটি ভূমিরূপ লিখবে তোমরা। আর ইনসেলবাস লিখবে।
এই 3টো ভিডিও দিলে ভালো হয়, বুঝতে পারছো? আর ছবি তো দিতেই হবে। এতটা পর্যন্ত রয়েছে। 5.1.2 বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত রয়েছে। তারপরে রয়েছে 3 নম্বরে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এখান থেকে শুরু করবে। প্রশ্নের উত্তরটি একটু বড় রয়েছে, তোমরা একটু ছোট করে নেওয়ার চেষ্টা করো, না হলে 2 নম্বরের এবং 5 নম্বরের সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তর এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে বা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো, কেবল 2 মার্কের এবং 5 নম্বরের জন্য। দেখে নাও পরপর উত্তরটি। এত পর্যন্ত লিখবে। তারপরে 5.1.4 ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য আলোচনা করো। এই লক্ষ্য করো মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখে নাও পরপর। মোট 5টি পার্থক্য তুলে ধরলাম। 5.2 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.2.1 ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2.2 ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ভারতের পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলের তুলনামূলক আলোচনা করো। উত্তরটি দেখো। মোট 12টি পার্থক্য তুলে ধরলাম। 5 থেকে 6টি বা 7টি লিখবে তোমরা পরীক্ষায়। লাস্ট প্রশ্ন, ভারতের বিভিন্ন অঞ্চলে জনঘনত্বের তারতম্যের প্রধান কারণগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।